অনেকদিন পর প্রিয় মানুষটার কথা খুবই মনে পড়লো, কিন্তু আফসোস একটাবারের জন্য আমি তার সাথে কথা বলতে পারলাম না। আমি আজকে এই ভিডিও করার জাস্ট 2 ঘন্টা আগে আমি তার কাছে অনেকবার ফোন দিছি, মানে 5 থেকে 6 বার ফোন দিছি, সে আমার ফোন রিসিভ করে না। বাট আমি তার কিছুক্ষণ পরে আবার ফোন দিছি, দেখি আমার নাম্বারটি সেই তাদের কাতারেই ফেলা রাখছে, অর্থাৎ ব্লক লিস্টে রেখে দিছে। আমি আমার নাম্বার ব্লক লিস্টে দেওয়ার আগে আমি অন্য নাম্বার থেকে একটা মেসেজ করছিলাম যে সিস্টেম আমি এভাবে দিয়েছি, প্রিয় আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার আফসোস আমি একটাবারের জন্য আমি তোমার সঙ্গে কথা বলতে পারলাম না। আচ্ছা, আমার ভুলটা ছিল কি, আমার অপরাধটা ছিল কি? তার প্রত্যেকটা চাহিদা, তার প্রত্যেকটা ইচ্ছা আমি পূরণ করেছি। নিজের চেহারাটা কালো করে আমি তাকেই ভালোবেসে গেছি পাগলের মতো। কিন্তু আমি বুঝতে পারিনি সে আমার সাথে এত বড় প্রতারণা করবে। আসলে ভালোবাসা নামক যে শব্দটা, ভালোবাসা আসলেই খারাপ না, কিন্তু ভালোবাসার মতো মানুষ যদি না পায় তাহলে জীবনটাই ব্যর্থতায় দিয়ে পড়ে যাবে। এই যে আমাকে দেখছেন না, আমার ফেসটা কিন্তু আগে এমন ছিল না, কিন্তু এখন ফেসটা এমন হওয়ার কারণ কি জানেন? আমি ওর প্রত্যেকটা চাহিদা, প্রত্যেকটা আশাগুলো সবসময় পূরণ করার জন্য আমি রোদে পড়ে এতটা পরিমাণ পরিশ্রম করছি, সেও কখনো কল্পনা করতে পারেনি। কিন্তু জাস্ট আমি তাকে একটা কথাই সবসময় বলতাম যে আমি জব করি, একটা কোম্পানিতে জব করি, অথচ আমি নিজেই জানি যে আমি কি করি। এই রোদে পড়ে কাজ করে নিজের চেহারাটা কয়লার মতো কালো করে আমি তার জন্য কি না করছি, আর আজ তার ব্লক লিস্টে আমি পড়ে আছি। হায় রে ভালোবাসা, হয়তো তোমার সাথে জীবনে আমার আর দেখা নাও হতে পারে, কিন্তু তোমার দেয়া স্মৃতি, তোমার সাথে কাটানো সময়গুলো ঠিকই আমার কাছে দরকার। আমার দেয়া স্মৃতি জানি না তোমার কাছে আজ যত্নে আছে কিনা, অবহেলায় আছে, কিন্তু এটাই আমি জানি, নিজের প্রিয় মানুষটাকে আমি অন্যজনের হতে দেখেছি। মানুষটাকে আমি এতটাই ভালোবাসতাম, সে জানতো, কিন্তু জেনেও সে একসময় আমাকে অবহেলা করবে। কারণ আমার মতো একটা ছেলে আসলে অবহেলারই পাত্র। কেননা আমার না আছে টাকা, না আছে বাড়ি, না আছে নিজের যোগ্যতা, না আছে নিজের চেহারা, তবে মানুষটাকে আমি মন থেকে অনেক ভালোবেসেছিলাম। আমি বুঝতে পারিনি মানুষটি আমার সাথে এমন করবে। প্রিয়, যদি কখনো তুমি দেখো অনলাইনে আমার এই ভিডিওটা, তাহলে তোমার একটা কথাই মনে পড়বে। আর কথাটা কি জানো? নিজে অনেক পরিশ্রম করে আমি তোমাকে অনেক যত্নে রেখেছিলাম, তোমার সবসময় সব চাহিদাগুলো, সব আবদারগুলো আমি পূরণ করার জন্য সবসময় ব্যস্ত থাকতাম। কিন্তু আফসোস আজকে আমি তোমার কাছে এতটাই তোমার অবহেলার পাত্র হয়ে গেছি, সেটা না পারছি নিজে সহ্য করতে, না পারছি কাউকে বলতে। কিন্তু দেখবে কোনো এক সময় হয়তো আমার কথা তোমার খুবই মনে পড়বে, কিন্তু হয়তো সেদিন তুমি আমাকে পাবে না। আমি হয়তো ঠিকই অন্য কারোর হয়ে যাব, বা অন্য কেউ আমার জীবনে আসবে, কিন্তু তোমাকে আর পাবে না, আর তুমিও আমাকে আর পাবে না। কিন্তু তোমার স্মৃতিগুলো, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো সবসময় আমার এই মনে আছে।